স্বাগতম জানাচ্ছি সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আলোচনা করব ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। তো ইফ হচ্ছে যদি, ইফ স্টেটমেন্ট মানে আমরা যদি, আর এলস অর্থ হচ্ছে যদি না। তো এখানে যদি আমরা একটা কন্ডিশন নিয়ে কাজ করি তাহলে সেটা আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে ইউজ করব, আর যদি দুইটা কন্ডিশন নিয়ে কাজ করি তাহলে আমরা ইফ এলস স্টেটমেন্ট হিসেবে কাজ করব। আর যদি দুইয়ের অধিক আমরা কন্ডিশন নিয়ে কাজ করি তাহলে সেটা ইফ এলস ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করব। তো এখন অ্যাকচুয়ালি এই বিষয়টা আমি সরাসরি প্র্যাকটিক্যাল দেখাতে চাই, সেজন্য আমরা চলে যাই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। এখান থেকে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করব। তো এখানে আমি এগুলো কেটে দিলাম। এখানে আমরা ইফ এলস স্টেটমেন্টটা দেখব। তো সেটা হচ্ছে ইফ 20 and 10, এখানে আমি 20 গ্রেটার দেন 10 ইউজ করলাম। যদি 10 থেকে 20 বড় হয় তাহলে একটা কন্ডিশন ইউজ করব। এখানে কন্ডিশনটা console.log, এখানে আমি চেক করব this condition is অ্যাকচুয়ালি উপরের এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের এই ব্লকে ঢুকবে। তো এই জিনিসটা আমরা ঢুকছে কিনা আমরা সেটা কিভাবে চেক করবো, আমরা এটাকে যদি ব্রাউজারে ওপেন করি এবং ব্রাউজার থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা যদি কনসোলে যাই তাহলে আমরা দেখতে পাবো দিস ইজ কন্ডিশন ইজ ট্রু। অ্যাকচুয়ালি তার মানে আমাদের এই ব্লক এটা ঢুকেছে। সেজন্য এটা যদি এটাকে আমরা যদি ভেরিয়েবলের মাধ্যমে দিই তাহলে let x সমান 20 and let y সমান 10, তাহলে এখানে দিব আমি x, এখানে দিব y। তাহলে এখানে x কি y থেকে বড় কি না, যদি বড় হয় তাহলে কন্ডিশনটা ঢুকবে, এই ব্লকে ঢুকবে এবং আমি এটা চেক দিব, হ্যাঁ ঠিক আছে এটা বড়। কিন্তু যদি আমি এটাকে ছোট করে দেই, মানে এটাকে যদি আমি বড় করে দেই তাহলে এই ব্লকটাতে ঢুকবে কি না। সরি, এই যে এটা আমি চেক করলাম, দেখলাম এখন আমাদের কনসোলে কোনো কিছু দেখাচ্ছে না। তার মানে কি এই কন্ডিশনটা ঢুকছে না, কারণ কি এই কন্ডিশনটা ট্রু হয়নি, এই কন্ডিশনটা কি হয়েছে, ফলস হয়ে গেছে, সেজন্য এই ব্লকে ঢুকেনি। এবার আমরা যেহেতু একটা সিঙ্গেল আমরা কন্ডিশন ইউজ করছি সেই ক্ষেত্রে এটা দেখালাম। এবার আমি এখানে মানে দুইটা কন্ডিশন ইউজ করি, সেটা হচ্ছে কি এলস। এলস কন্ডিশনে ইউজ করে যদি আমি এখানে কনসোল চেক করি, console.log, this is else condition, হ্যাঁ এই যে this is else condition। অ্যাকচুয়ালি এটা বলা হয়েছে এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এটা ঢুকবে এখানে, এই ব্লকে আমার কোডটা ঢুকবে। যদি এটা আর না হলে এটাতে ঢুকবে। এবার যদি আমরা মাল্টিপল কন্ডিশন ইউজ করতে চাই এখানে, তাহলে মাল্টিপল কন্ডিশনটা আমরা কিভাবে ইউজ করবো, মাল্টিপল কন্ডিশনটা এইভাবে ইউজ করবো, বলা হয়েছে ইফ x greater than y, console.log, this is if condition। এবার else if, তাহলে এখানে আরেকটি কন্ডিশন দিলাম মাল্টিপল, যদি y
এক্স লেস দেন হয় ওয়াই, এক্স যদি ওয়াই থেকে ছোট হয় তাহলে এখানে console dot log this is less than y x condition। এখানে এভাবে আপনি এলস ইফ দিয়ে এভাবে নিচে নিচে যত মন চায় দিতে পারবেন। তো এবার আমি যদি এটা চেক দিই, আমি এটাকে কমেন্ট করে রাখলাম। এবার যদি আমি চেক দিই, কি বলা হয়েছে, দিস ইজ লেস দেন এক্স কন্ডিশন। তো দিস ইজ লেস দেন এক্স কন্ডিশন তার মানে কি, এটা হচ্ছে ফলস, এটা মূলত ট্রু হয়নি। তো ট্রু না হওয়াতে মানে এটা কি, ওয়াইটা এক্সটা ওয়াই থেকে বড় না, এক্সটা কি ছোট ওয়াই থেকে, এক্সটা ওয়াই থেকে বড় না হওয়ার কারণে এখানে কন্ডিশন করে। কিন্তু এখানে কি বলা হয়েছে, এক্স কি ওয়াই থেকে ছোট কিনা, হ্যাঁ এক্সটা ওয়াই থেকে ছোট, সেজন্য এই কন্ডিশনে ঢুকেছে। এবার আরেকটা কন্ডিশন ইউজ করা যায়, এলস ইফ, এখানে একটা কন্ডিশন ইউজ করলাম, লেট জেড সমান 20, তাহলে এক্স সমান জেড, তার মানে কি এক্স এবং জেড কি সমান কিনা। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এখানে এই বলকে আমার করবে, সেজন্য এক্স জেড কন্ডিশন। এবার আমি এটা চেক দিই, আচ্ছা এই কন্ডিশনটা সত্য। সো আমরা এই কন্ডিশনটা যদি ইউজ করি, এটা যেহেতু এই কন্ডিশন ঢুকে গেছে, এই কন্ডিশন থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। বের করে যদি নিয়ে আসি এক্স ওয়াই, ওয়াইকে আমি 20 দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে কি কন্ডিশনটা ঢুকে যায়, তার মানে কি এটা বলেছে এক্স এবং জেড কন্ডিশনের সমান সমান, এক্স এবং জেড এর মান সমান কিনা, সমান যদি হয় তাহলে এই কন্ডিশনে ঢুকবে। আর এই কন্ডিশনে কি বলা হয়েছে, তার থেকে এক্স কি ওয়াই থেকে বড় কিনা, তাহলে বড় না, এটা এই জন্য ঢুকে নেই। এক্স কি ওয়াই থেকে ছোট কিনা, ছোটও না, সেজন্য এটা তো ঢুকে নেই, এগুলো এই দুটো ব্লকে। কিন্তু এক্স এবং জেড কি সমান সমান কিনা, হ্যাঁ সমান সমান, সেজন্য এই ব্লকটাতে ঢুকেছে। তো এইভাবে হচ্ছে মূলত আমাদের এক্স ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করব। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।